5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর পুলিশ বাহিনী যে কিভাবে বিধ্বস্ত হয়েছে এবং তছনছ হয়েছে, এটা যে আর কাজে লাগানো যাচ্ছে না, মানে খুবই যৌক্তিক কোনো কারণে, তারও একটি উদাহরণ ভয়ঙ্করভাবে সামনে এসেছে। দর্শক, শিরোনামটা শুনলেই বুঝতে পারবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। সেটা কি? একটা ছবি দেওয়া হয়েছে যে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাদা জ্যাকেটে আন্দোলনকারীদের সরিয়ে দিতে থাকেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে যান। খেয়াল করেন, তিনি অতিরিক্ত কমিশনার, তিনি ঠেলা দিয়ে সরাই দিচ্ছে, আর পিছনে পুলিশ সদস্যরা দাঁড়ায় আছে। তারা আগায় যাচ্ছে আর কি, তাদের খুব একটা সক্রিয়তা নেই। তার মানে হচ্ছে যে এখন যদি সত্যিকার অর্থে যেইটা মবকে ঠেকানো দরকার, বিক্ষুব্ধ জনতা, মানে ধরেন ব্যাপক একটা বিক্ষোভ হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা দরকার, তখন যে পুলিশ অ্যাকশনে যাবে, সেই অ্যাকশনে যাওয়ার ক্ষমতা এখন পুলিশ হারিয়ে ফেলেছে। এই রিপোর্ট পড়ে আমার কাছে দর্শক এইটা আরেকটা একটা ভয়ঙ্কর উপলব্ধি ঘটলো যে সামনের দিনে কি আছে। ভাগ্য ভালো যে ইউনূস সরকার বড় ধরনের কোনো বিক্ষোভের মুখে পড়েনি। তারপরও খেয়াল করেছেন যে যমুনায় তিনি যখন নাকি অবস্থান করতেন ওখানে অফিস এবং বাসভবন হিসাবে, তখন দায়িত্ব নেওয়ার পর 8 তারিখের পর থেকে অনেক রাজনৈতিক দল সংগঠন কিন্তু নানা দাবি নিয়ে প্রতিদিন ক্ষোভ বিক্ষোভ করছিল এবং মোটামুটি প্রতিদিন অবরুদ্ধ থাকতেন। একবার বিদেশি কূটনীতিকদেরকে শেরাটনে দাওয়াত দেওয়া হলো বা সোনারগাঁয়ে, তিনি ওই অনুষ্ঠানে আসতে 2 ঘন্টা তার সময় লাগলো, কেননা চারিদিক দিয়ে ঘেরাও, ব্যারিকেড, তিনি বেরোতে পারছিলেন না। 2 ঘন্টা পর তিনি যোগ দেন। তারপরে ওখানে নিষিদ্ধ করা হয়, আদেশ জারি করেন এবং এখন তো তিনি মানে ওই জায়গা ছেড়ে আগের সেই শেখ হাসিনার যে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল, সেটা এখন উপদেষ্টার কার্যালয় হচ্ছে, সেখানে তিনি চলে আসেন, ফলে এখন কার্যক্রম করতে পারছেন। তাহলে বোঝেন অবস্থা যে যেখানে প্রধান উপদেষ্টা নিজেই দিনের পর দিন অবরুদ্ধ হয়ে থাকতেন এবং পুলিশ নির্বিকার থাকতো, তাদেরকে বাধা দেওয়ার, তাদেরকে প্রতিরোধ করার এই ক্ষমতা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট পরিসরের একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রোববার রাজধানীর কাকরাইলে অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায়। কাকরাইলের অডিট ভবনের সামনে সড়কটি রোববার দুপুর 12:30 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিল বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন 150 থেকে 200 অডিটর। তাদের দাবি 11তম গ্রেড থেকে তাদের পদকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। তো ভালো, এই দাবিতে সড়ক অবরোধের কারণে কাকরাইলের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট। দেখেন না, যানজটও মোকাবেলা করা যাচ্ছে না। অর্থাৎ যানজটগুলোকে যে একটা লাইনে আনবে, এই জন্য যে সড়কের উপরে ট্রাফিক পুলিশ চড়াও হবে, সেটাও তারা হচ্ছে না, নির্বিকার দাঁড়িয়ে থাকছে তারা। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের এক পাশে অবস্থান নিতে দফায় দফায় অনুরোধ করা হয়, কিন্তু তারা শোনেনি। এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন অধস্তন কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে বাধে বিপত্তি। তার আন্দোলনকারীরা দুপুর 12:30টার আগে সিএজি কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন ঢাকা মহানগর পুলিশ, সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কার্যালয়ের ফটকে শক্ত অবস্থান নেন, ফলে আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে পারেননি। দর্শক, বুঝতে পারছেন যে পরিস্থিতি এমন যে কথা শুনছে না। এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যে তারা বলছে একসাথে যেতে, তারা বলছে যে না, আমাদের পক্ষে সম্ভব না। এক পর্যায়ে একেবারে অস্বীকৃতি দেন। ফলে যে কোনো একটা বড় মব বা কোনো ঘটনায় এখন সেনাবাহিনীর উপর নির্ভর করতে হচ্ছে, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে। পরিস্থিতি তাহলে কোন পর্যায়ে চলে গেছে, তাহলে বোঝেন অবস্থা। এই পরিস্থিতির উত্তরণ যদি না ঘটানো যায়, দর্শক, নিরাপত্তা একেবারেই থাকবে না। এখন পুলিশকে কিভাবে মানুষ করা যাবে, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।